হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ অ্যান্ড গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, এটা একদম সকালবেলার ভিডিও, তখন 7:30 বাজে। তো বলছিলাম না তোমাদের যে বেগুন গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করবে বাবা, তো বাবা বলছিল যে একদম ফুল চলে এসছে আর সত্যি মায়া লাগছিল, মানে আর 2-4 দিন থাকলেই হয়তো বেগুন আসতো। তো ওই জন্য বেগুন গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করছে বাবা, আর ওটা হচ্ছে পাড়ার একটা দাদা, তাকে দিয়ে ইয়ে করছে, যে বাড়িটা পরিষ্কার করছিল। তো বেগুন গাছগুলোকে ওই মাটির টবগুলো আনা হচ্ছে, দিয়ে একদম পুরো শিকড় সমেত মানে তোলা হচ্ছে, একদম নিচে থেকে মাটি খুঁড়ে, দেখতেই পাচ্ছ। তো ওইগুলোকে ইয়ে করে তারপরে গোবর সার দিয়ে ভালোভাবে ইয়ে করে, তারপরে দেখতেই পাবে তোমরা, দেখো। তারপর জল দিয়ে ভালোভাবে ইয়ে করছে। একটা আগে লাগিয়ে দেখেছিল যে এভাবে দেখি বেঁচে থাকছে কিনা গাছটা, তো সত্যি সুন্দরভাবে বেঁচে আছে আর পাতাগুলো সতেজ হয়ে আছে। তো সেটা এখন থেকে করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ভিডিও করছিলাম। তো বাবার কাছে কিছু কথা বলতে পারেনি, কারণ বাবাকে একটু ইয়ে পাই। তো ওই এটাই করি। এই দেখো, এটা হচ্ছে গরুর ইয়ে গোবর সার দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ভালোভাবে গাছ। আমার বাবা সার দিয়ে যত গাছ লাগায় গরুর গোবর দিয়ে ইয়ে করে, আর সুন্দরভাবে যত দেখতে পাচ্ছ সেগুলো। তো এগুলো এখনো একটু ব্যবস্থা করতে হবে। ওই গাছটা লেগেছে, ওই গাছটা পাতাগুলো মনে হয় লঙ্কা গাছগুলো, তো লঙ্কা ধরতে অত রাখার জায়গা নেই। এইগুলো তো বেগুন গাছগুলো, লঙ্কা গাছগুলো কতগুলো আছে। আর কিছুদিন থাকলে ইয়ে বেগুন আসে। মা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছে আর আমরা ভালো আছি। তো এখন স্নান করা হয়েছে, ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলার জায়গা নেই, বাসে মিলেছি, অনেকটা ইয়ে গেছে, আর ছাদে করে দিয়েছে। এই দেখো প্যান্ডেল, কারণ বেশি লোকজন আসলে নিচে শোয়ার যদি না জায়গা থাকে, এখানে একটু থাকার ব্যবস্থা করেছে আর কি। তো এই দেখো ছাদে প্যান্ডেল করে দিয়েছে। তখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে যে বাড়িতে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, তারপরে দিকে বড় আমাদের ঘর ছাড়াচ্ছে, সেটা দেখাচ্ছে নিচে গিয়ে। তার জন্য আজকে আর ঘর থেকে পারিনি ইয়ে করতে, কারণ অনেক কাজ হচ্ছে, যত দিন ঘনিয়ে আসছে তত কাজগুলো যেন বাড়ছে। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন 11টা বাজে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আসে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন নিচে যাবো, আর গিয়ে কি কি দেখাবো সেটা আমি বলতে পারি। কি আর ওইগুলো সেই পরিষ্কার করলি না? ওইগুলো দাদু চা খেতে চাইছি। হ্যাঁ, শুধু সাদা রংটা দিলি নিজে, শুধু শুধু ডিজাইনটা করবি। তা ঠিকই আছে, ডিজাইনটা করে দিলে সুন্দর লাগবে দেখতে। আর এই দেয়ালটা তো সাদা রং করবি? তা দেয়ালটা সাদা রং করবি না? সেই জন্য তো বলছি। তো দেখো, এটা হচ্ছে আমার বড় মাদের ঘর, যেটা ছাড়ানো হচ্ছে। বড় মারা ওই বাড়ি দিকে ঘর করেছে, নতুন ঘর বানিয়েছে, তো ওরা এখনই চলে যাবে। তো এইটাকে ভাঙা হচ্ছে যাতে জায়গাটা আর একটু বড় মাল লাগে, আর ঘরটাও ভেঙে যেত। তো ওটাই দেখো, বাবা আর ওই দাদাটা মিলে ওরা ছাড়িয়ে ঘরটাকে পরিষ্কার করতে। দেখতে পাচ্ছ ওই যে সিমেন্টের তলা বাড়িটা, ওটা বড় মার চলে গেছে। তো নিচে যেটা ওদের মাটির ঘরটা আছে, সেটা ওরা ভাঙছে। চলো, আমরা একটা অর্ডার আনতে যাচ্ছি অনলাইনে। একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম পিউর জন্য, এসেছে, আনতে যাচ্ছি। দেখা যাক কেমন এসেছে। উপরের কালারটা তো ভালো দেখা যাচ্ছে। শুকালে তো ভালো লাগে। দেখো, এখনো কালার চড়ছে, সন্ধ্যা হয়ে গেছে। সিলিংটা এরকম করেছে, দেওয়ালটা এর কালারটা করছে, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু নতুন দেওয়াল রং হচ্ছে। আর আমি এখন ছাদে যাচ্ছি, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা। তো গুড ইভিনিং। আজকে এসেছি আমি সন্ধ্যেবেলায় ছাদে, সব জামা কাপড়গুলো একবার তুলতে এসেছিলাম, দিতে এসেছিলাম, একদম তুলতে এসেছি। এই দেখো, একদম সন্ধ্যে হয়ে গেছে, অনেকদিন পর সন্ধ্যেবেলা ছাদে এলাম এখানে। তো এখন ড্রেসগুলো তুলে নেবো সব। ঠান্ডা হয়ে গেছে তো মনে হয় বাবা, এগুলো তো ভিজা। অর্ধেক জিনিস, কত জিনিস গো মাই, কত জামা কাপড়গুলো তুলতে তুলতে তো আমার রাত হয়ে যাবে। তো এইভাবে এখন দিনগুলো কাটছে। ঘরের অবস্থা এখন পরিস্থিতি মানে খারাপ,
কোনো কিছু ভালোভাবে দেখাবো সেটা এখন হচ্ছে না। তোমরা তো বুঝতেই পারছো বিয়ে বাড়ি হলে যাই হয় আর কি। তো এভাবেই দেখতে থাকো আমার ছোটো ছোটো ভিডিওগুলো আর একটু সাপোর্ট করতে থাকো প্লিজ। আশা করি তোমাদের পরের ভিডিওগুলো খুব ভালো লাগবে। সামনেই বিয়ে আসছে, ভাইয়ের বিয়ে, আমাদের একমাত্র ভাইয়ের বিয়ে। ভালোভাবেই করতে চাইছে, তাই জন্য ঘরটাগুলো ভালোভাবে রং করছে। তো চলো এগুলো তুলে নিই, নিচে যাই, তার বাবা পরে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। বানাচ্ছিলাম জলখাবারে বানাচ্ছিলাম জল রুটি। তো চলো জল রুটি বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমার বরের সাথে সকালবেলা ফোন করেছি প্রত্যেকদিন পূর্ণ মতো। তো ওর সাথে একটা ছোটো প্র্যাঙ্ক করে দিয়েছি। সেটা হচ্ছে যে আমার জেঠুর মেয়ে, ওর আজকে খবরটাই শুনলাম ও প্রেগনেন্ট। তো সেটা আমি আমার বলে চালাচ্ছিলাম, মানে ওকে ফোন করে বলছিলাম যে তুমি আবার বাবা হতে যাচ্ছ। সেটা শুনে আমার বরের চোখ মুখ একদম কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে মুখটা, অবাক হয়ে গেছে কি করে হয় এখন তো অত তাড়াতাড়ি, মানে এনে যেহেতু পিহু অনেকটাই ছোটো, 2 বছরের এখন ও, আর এখন তো আমরা ভাবতেই পারি না, ও ভাবতে পারে না, আমি তো ভাবতেই পারি না। তো ভাবলাম চলো আমি আমার বলে চালাই দেখি কি রিয়াকশনটা আসে। কিন্তু ও আমাকে একদমই বিশ্বাস করতে পারছে না, যে তুই বলছে তুমি কি মাথা কি খারাপ হয়ে গেছে, পুরো কি পাগল হয়ে গেছে, পাগলামি সীমা আছে, মানে বলে যাচ্ছে। আর ওকে আমি একটু বুঝতে দিই না যে, আর ও ভাবতে পারিনি যে হয়তো যে আমার বোনের কথা বলছি, জেঠুর মেয়ে যাদের বাড়িটা ভাঙা হচ্ছে দেখলে। তো ওটা বলে চালাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম না ও কোনো মতেই মানতে পারছে না। আর তারপরে আমার মা এসে পরে মানে কথাটাকে পুরো রিভিল করে দিল, ওর কাছে বলে দিল না গো ফাল্গুনের কথা বলা হচ্ছে। তো এটাই ছিল আমার বড় ছোট ভিডিও। আর ও চাই না, আমিও চাই না, এখন পেয়েও অনেকটাই ছোট, তারপরে ভবিষ্যতে আর নেবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা আছে, কারণ একটা বাচ্চাকে সামলাতে তো এমনিতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার দুটো। তো এটাই ছিল বড়োর সাথে একটা ছোট্ট প্রেম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জল রুটিটাও বানা হয়ে গেল। আর এভাবেই বানালাম, প্রত্যেকদিন মুড়ি খাচ্ছি তো ভালো লাগছে না, ওই জন্য জল রুটি বানিয়েছি। তোমরা কিভাবে জল রুটি বানাও অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের ওখানে এটার কি নাম দেয়? আমি একটু নুন দিয়েছিলাম হালকা, আর একটু চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। বাতাসা দিয়েও ভাবছিলাম করবো, কিন্তু বাতাসা দিলাম না, তো চিনি দিয়েই বানিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা বানিয়ে খাও অবশ্যই। তো 2 দিন আগে গেল ভীম একাদশী। তোমরা হয়তো কেউ জানবে, আবার কেউ জানেও না। যেমন আমি আগে জানতাম না, বিয়ে হওয়ার পরে জানতে পেরেছি। মানে এটা হচ্ছে তমলুক বেবতা, যেখানে রূপকের মামা বাড়ি, মানে আমার বরের মামা বাড়ি। তো বিয়ে হওয়ার পরে আমি জানলাম যে ভীম ঠাকুরেরও পূজা হয়। তো দেখো ভীম ঠাকুর কত বড়, বিশাল বড় করে হয়, আর সবাই আছে, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সব ভগবানের ইয়ে আছে, ঠাকুরের মূর্তি আছে। আর এখানে যারা যারা মানসিক করে তারাই ইয়ে করে দেয়, ওই ছোট ছোট অনেক ঠাকুর, মানে ভীম ঠাকুর আছে। তো রূপক গেছিল মেলায়, আমি বলেছিলাম একটুখানি তুমি ভিডিও করে নিয়ে আসো, আমি আমার ব্লগে অ্যাড করে দেবো। তো রূপকে সেটাই আমি অ্যাড করে দিয়েছি। আর দেখো ভীম ঠাকুরের ইয়েতে পুজোতে শুধু টাকার মালা দেওয়া হয়। আমি প্রথম বছর বিয়ে হয়ে একদম প্রথম বছর গিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে আমি দর্শন করে দিলাম, দর্শন করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি এখানে ভিডিওটা